বলছে আমরা কথায় জানি বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আমরা কিন্তু বিজ্ঞানকে যদি আশীর্বাদী হিসাবে নিতাম, তাহলে কিন্তু টেকনোলজি আরও উন্নত হতো। না কি না যুদ্ধের মিসাইলগুলো এত উন্নত হতো, এত পারমাণবিক শক্তিতে আমরা শক্তিমান হতাম, যেটা ধ্বংসের জন্য তৈরি করা হচ্ছে। এটাকে যদি মানব সভ্যতার স্বাস্থ্যের জন্য হেলদি করার জন্য হতো, তাহলে কিন্তু আমাদের আজকে এয়ার ক্র্যাশটা না হলেও হতে পারত। কারণ টেকনোলজিতে যে আরও উন্নত হতো, আরও যদি আমরা প্রোটেক্টিভ হতাম, আরও যদি আমরা রেমেডিসগুলো, এই যে আমরা সচেতন হচ্ছি, প্রোটেকশন নিচ্ছি, এটাই কিন্তু আমাদের রেমেডিস। সেইটা আমরা করিনি, আমরা প্রতিকারহীনভাবে চলেছি, রেমেডিসের পরোয়া করিনি, নেগেটিভ এনার্জিকে বেশি নেগেটিভ কাজে ইউজ করেছি বলেই কিন্তু এই দুর্দশা, এই ভয়ঙ্কর অভিশপ্ত পরিস্থিতিগুলোর আমরা সামনা করছি। মাথায় রাখবেন। আচ্ছা, যাই হোক, সেই সিংহ রাশির একাদশভাবে যখন বুধও কিন্তু 17 তারিখ দ্বাদশে চলে আসছে, অর্থাৎ সেও কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করছে 17 তারিখ। সুতরাং বিভিন্ন দিক দিয়ে কিন্তু ব্যয়, খরচ ইত্যাদি ইত্যাদি সম্ভাবনা থাকছে। শারীরিক অসুস্থতাও কিন্তু এ সময় একটু বৃদ্ধি পেতে পারে, সেটাও কিন্তু দেখাচ্ছে। আর সপ্তমে, আগেই বললাম, সপ্তমে যেহেতু রাহু সেকেন্ড ম্যারেজ, বা আপনার সামনের যিনি আছেন, আমি যদি গভর্নমেন্ট হই, আমার সামনে নিশ্চয়ই দেশের জনতা কিন্তু এখানে একটু ডিপ্রাইভড হচ্ছে। আবার 13 জুলাই কিন্তু